দেশের ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারি, ঠিক তাই বাংলাদেশ ব্যাংকের সেই রিজার্ভের 101 মিলিয়ন ইউএস ডলার চুরির গল্প বলছি। ঠিক যেই সময়টিতে বলছি এরই মধ্যে 10 বছর পেরিয়ে গেছে। 10 বছর পেরিয়ে যাওয়ার পর খুবই চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে সিআইডি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এই মুহূর্তে বলছে 10 বছর তদন্ত শেষে তাদের যে খসড়া প্রতিবেদন সেখানে বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান সহ দেশি বিদেশি 64 জনের ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি। আজকে আলোচনা করব এই তালিকায় আসলে কারা আছেন, ঘটনার সূত্রপাত কিভাবে সিআইডির অপরাধ তদন্ত বিভাগ তাদের সম্পৃক্ততা খুঁজে পেল। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমার নাম রিশাদ হাসান, আমি নিউজ এবং নিউজ অ্যানালাইসিস নিয়ে কথা বলি। আজকে আমরা আলাপ করতে চলেছি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের যে চুরি ঘটেছিল 2016 সালের ফেব্রুয়ারিতে, সেই রিজার্ভ চুরির ঘটনার সাথে সিআইডির অপরাধ তদন্ত বিভাগ তারা পেয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান সহ 64 দেশি বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততা। আজকে আমরা প্রথমে একটু ঘটনার সারসংক্ষেপ জানবো, তারপরে জানবো যে আসলে সিআইডি তাদের তদন্তে কী পেল, এবং সব শেষে আসবো এই তালিকায় ডক্টর আতিউর রহমান ছাড়া আর কার কার নাম আছে। তবে চলুন আমরা শুরু করি। আমরা প্রথমে একটু বলতে চাই যে এই ঘটনার সারসংক্ষেপ সেটা নিয়ে একটু কথা বলতে চাই, এবং সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভের চুরি 2016 সালের ফেব্রুয়ারিতে ঘটেছিল। 101 মিলিয়ন মার্কিন ডলার হ্যাকাররা চুরি করে নিয়ে যায় রিজার্ভ থেকে, যার ভিতরে 20 মিলিয়ন ডলার তারা পাঠিয়েছিল শ্রীলঙ্কার একটি ব্যাংকে, এবং একই সঙ্গে 81 মিলিয়ন মার্কিন ডলার যেটি পাঠানো হয়েছিল ফিলিপাইনের একটি আরসিবিসি নামের একটি ব্যাংকে, এবং সেখানকার 4টি অ্যাকাউন্টে সে 81 মিলিয়ন ডলারকে ছড়িয়ে দেওয়া হয়েছিল। এবং যদিও তারা বানান ভুল সংক্রান্ত একটা জটিলতায় পড়েছিল বলে সেই শ্রীলঙ্কার যেই টাকাটা, সেই টাকাটা বাংলাদেশ ফেরত আনতে পেরেছে, এবং সেখান থেকে 15 মিলিয়ন ডলারের মতো বাংলাদেশ ব্যাংক সেটি ফিরিয়ে এনেছে। এর পাশাপাশি ওই যে 81 মিলিয়ন মার্কিন ডলার, সেই 81 মিলিয়ন মার্কিন ডলারের আসলে কী হলো সেটি নিয়েও কিন্তু একটা মজার বিষয় থাকছে। সেটি থাকছে একেবারেই আমাদের এই ভিডিওর শেষে, পুরো ভিডিওটা দেখতে হবে। এবং এবারে এখন বলি যে আসলে 10 বছর ধরে সিআইডি তাদের যে তদন্ত কার্যক্রম সেটি চালিয়ে গেছে, এবং তারা একটি খসড়া প্রস্তুত করেছে, এবং সেই খসড়া প্রস্তুত করে সেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান সহ সাবেক কিছু কর্মকর্তা এবং একই সঙ্গে দেশি বিদেশি মোট 64 ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে এই ঘটনায় দায়ী করা হয়েছে, এবং তাদের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে। এবং আইনি পরামর্শের জন্য এই মুহূর্তে সেই খসড়া কপিটি পাঠানো হয়েছে অ্যাটর্নি জেনারেলের কাছে, এবং অ্যাটর্নির কাছ থেকে আইনি পরামর্শ পাওয়ার পর তারা আসলে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবে, এবং এই মামলার যে বিচার কার্যক্রম সেটি কিন্তু চলবে। সেই সময় বাংলাদেশ ব্যাংকের একজন গভর্নর, ডেপুটি গভর্নর লেভেলের একজন বা উপপরিচালক লেভেলের একজন, তিনি আসলে এই মামলাটি করেছিলেন, এবং সেই মামলায় 10 বছর যাবৎ কিন্তু তাদের যে তদন্ত কার্যক্রম সেই তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এবং আসি যে আসলে এই তালিকায় আসলে কাকে কাকে দেখছে, এবং সিআইডির যে খসড়া প্রতিবেদন, সিআইডির পক্ষ থেকে আজকেই একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে জানানো হয়েছে যে সেখানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংকের কিছু কয়েকটি শাখার পরিচালক, এবং বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন যিনি আইটি প্রধান ছিলেন বা আইটি দেখতেন রাকেশ আস্থানা, ভারতীয়, তার সম্পৃক্ততার কথাও কিন্তু আসলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যে কারণে আসলে সিআইডি তাকেও এই তালিকাভুক্ত করেছে। এছাড়াও এই তালিকায় রয়েছে ভারত, শ্রীলঙ্কা, চীন সহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের এবং প্রতিষ্ঠানের যে সম্পৃক্ততা সেটিও কিন্তু পাওয়া গিয়েছে। এখন আসি যে এই যে 81 মিলিয়ন মার্কিন ডলার, এই মার্কিন ডলার আসলে কোথায় আছে, কি অবস্থায় আছে। সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে যে আসলে বাংলাদেশ এই রিজার্ভের চুরির যে ঘটনাটি সেটি আসলে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল, এবং বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারি বা স্ক্যাম বলা হয় এই ঘটনাটিকে। এবং এই ঘটনার পরপরই কিন্তু আসলে যখন এই বিষয়গুলো সেই সব দেশের সরকারের সঙ্গে আলাপ আলোচনা হয়, পরবর্তীতে কিন্তু এই আরসিবিসি ব্যাংক তারা কিন্তু এই যে 81 মিলিয়ন মার্কিন ডলার সেটিকে কিন্তু বাজেয়াপ্ত ঘোষণা করেছে।
এবং এই যে মামলার কার্যক্রম, সে মামলার কার্যক্রম যখন চলমান থাকবে এবং যথাযথ কূটনৈতিক যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া অবলম্বন করলে বাংলাদেশে এই ৮১ মিলিয়ন মার্কিন ডলার আবারও ফিরিয়ে আনা সম্ভব। এখন আমার প্রশ্ন হচ্ছে, এখানে যে ৬৪ ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নাম এসেছে, আপনি কি মনে করেন এর সঙ্গে কি আরও মানুষের সম্পৃক্ততা আছে, নাকি আরও কম মানুষের সম্পৃক্ততা আছে? আপনারা আমাদেরকে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন এবং ভিডিও ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।